থেকে 25 বছর আগে রাহুলকে তলে তুলে নিয়ে বলেছিল আজ থেকে রাহুলের ছোট মা আর আমার বড় ছেলের নাম রাহুল, তাহলে সন্তান হিসাবে ছেড়ে দেবে না কেন? তোমার কোথাও আমি প্রতিবাদ করছি বাবা। বাবা, পৃথিবীতে এমন কোনো মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহ ঝরে পড়ে না। ছোট মা, তুমি বাবার কোথায় একদম দুঃখ পেও না। এটা কি? তোমার জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা চাদর এনেছি ছোট মা। এই শোন, তোর অ্যাক্টিং দেখি না ওই লোকটা ভুলতে পারে, কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি কোনোদিন। ছোট মা, ওটা পান্ত পাদব নয় বাবা, বড় মরুচিকা। এক বলতে স্নানে যত ছুটে যাস না কেন বাবা, এক বিন্দু জল পাবি না, পাবি শুধু তপ্ত বালি আর বালি। বাবা তুমি বুঝতে হয়তো ভুল করছো। ছোট মার মনটা হয়তো ভালো নেই। তুই কেন হতভাগা? এ ক্ষমার মহত্ব তুই কোথা থেকে অর্জন করেছিস? আমি তো আমার নই বাবা। তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা দেখতে পাও সবই তো তোমার প্রতিরূপ আর এই বৈষ্ণব মনের প্রতিবিম্ব। আমি ধন্য রাহুল, আমি ধন্য। তোর ওই কথা গেল শুনে মনে হলো পরত্বের পশ্চিম জানালায় দাঁড়িয়ে আমি সারা গায়ে মেখে নিলাম পালারকে রশ্মি। আমি আশীর্বাদ করি তুই অনেক অনেক বড় হ বাবা, অনেক অনেক বড় হ। আমি কি আপনার আশীর্বাদ পেতে পারি না? আরে গরিমা, এসো এসো মা, সুখী হও সুখী হও। আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগ নিয়ে দিলে। আপনার ছেলে কেমন হিংসুটি দেখেছেন তো? আমাদের দুজনের খুশরটিতে বুকটা আমার আনন্দে ভরে যায় মা। তাই তো আমি স্থির করেছি খুব তাড়াতাড়ি এই বাড়িকে আনন্দ উল্লাসে মাতিয়ে রাখার জন্য তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো মা, বৌমা করে নিয়ে আসবো। কংগ্রাচুলেশন রাহুল। থ্যাংক ইউ গোল। হে গোল, পার্টি তো রাত্রে। হ্যাঁ, রাতে আসতে পারবো না বলে এখনই এলাম। ভেরি গুড। এই বাবার কথাটা শুনলে তো? তোমার সঙ্গে আমার বিয়েটা একেবারে পাক্কা। হ্যাঁ, পাকাই তো। এই আমি বলছিলাম কি, এই ঘরে কেউ নেই, ওই তোমার ওই ঠোঁট দিয়ে আমার গালে একটা আলপনা এঁকে দাও না। এই, কি বললে তুমি? ঠিক আছে, তুমি না দাও, আমি না হয় নিয়ে নিচ্ছি। ছাড়ো বলছি। তা না হলে আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। কিন্তু ফুলসজ্জা রাতে কোথায় যাবে? তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, কি? আজ স্বপ্নেরই মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু এর নাম ভালোবাসা। আজ সকালে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু এর নাম ভালোবাসা। সকালে প্রেমের গাড়ি যেভাবে চালাচ্ছিলি এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অসময়ে এসে আমাদের প্রেমটা একেবারে মেশাকার করে দিলি। সত্যি কুন্তল, তুমি কিন্তু ভীষণ বেরসি। আরে যার মনে এক ফোঁটা রস নেই সে তো বেরসিক হবে। কি বলো রাহুল? ভাই বলি, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। বলি, আমার বিশেষ বন্ধু ডক্টর চক্ষু বিশেষজ্ঞ সৌভিক ব্যানার্জি। নমস্কার ডক্টর ব্যানার্জি। নমস্কার বোকা। কি বললাম তো? হ্যাঁ সবিতা, তুমি আমাকে বেরসিক বললে কেন? কেন বলবো না? তোমার জীবনে তো প্রেমই আসেনি। ভুল
ভালোবাসি। হ্যাঁ अरे प्यार तो होना ही था। এ কুন্তল এ তোর প্রেমিকাটিকে বলবি না? अरे बोलबो ना। এই শোনো না, একদিন ওর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিও, কেমন? अरे गरीब ए কোথায় যাচ্ছ? আরে বলো না, বাড়িতে যাচ্ছি। বৌদির কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি। দেরি হয়ে গেলে বৌদি কিছু তো ভীষণ বকাবকি করবে। আচ্ছা রাহুল, বাই 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 এভরিবডি, বাই। বিউটিফুল গৌরীর হাসিটা যেমন সুন্দর তেমনি মিষ্টি ওর কণ্ঠস্বর। কুন্তলের সঙ্গে আমি একমত। রিয়েলি ইউ আর লাকি। চলো আমার লোকটাই খানা ওভাবে যেদিকে যাই সাগর শুকাইয়া যায়। ছি কুন্তল ছি, তোর আর আমার মা আলাদা হলো, তোর আর আমার ধমনীতে বইছে ওই রণবীর চ্যাটার্জি রক্ত। তাছাড়া আমরা তো ছোটবেলা থেকে বন্ধুর মতো মেলামেশা করি। তাহলে তোমার মনে তো হতাশা কেন কুন্তল? তার কারণ হচ্ছে রাহুল। আমি তুই লেখাপড়া গান বাজা এমনকি তুই প্রেমেও আমাকে পিছিয়ে রেখেছিস। কোম্পানির এমডি হয়ে তুই শীর্ষে পৌঁছে গেছিস আর আমি তোকে ছুটে পারছি না কেন? কেন পারবি না কুন্তল? বল কি কেন পারবি না কুন্তল? শৈশব থেকে আমরা একই স্কুলে পড়াশোনা করছি, প্রতি ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু তুই পিছিয়ে পড়েছিস। গানের টিচারের কাছে আমি গান শিখতে পেরেছি, কিন্তু তোর গলা দিয়ে তো কোনো সুরই বের হয়নি। আরে কেন বের হয়নি? কেন আমি সফল হতে পারি? তুমি শান্ত হও। সবিতা শোনা যা। রাহুল তুই আর আমি দুই ভাই মানে দুই বন্ধু, আমরা কি নিজেদের চরিত্রকে ইন্টারচেঞ্জ করতে পারি না রে? কুন্তল এই রাহুল তুই কি পারিস না আমাকে আরেকটা রাহুল করে দিতে? আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি রে, তুই কি পাগল হয়ে গেছিস? কি বলে? কুন্তল, অকারণে তুমি রাহুলের প্রতি রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রতিটি মানুষ পৃথক দোষ এবং গুণে জন্মায়। জেনেটিক্স থিওরি অনুযায়ী প্রত্যেক মানুষের চারটি বৈশিষ্ট্যের জন্য দায়ী তার জিন। জিন দ্বারা পরিচালিত হয় মানুষের জ্ঞান, বুদ্ধি এবং ব্যবহারিক জীবন। কি বলছিস? আমি মানি না। তুমি বিজ্ঞানকে অস্বীকার করতে পারো না। আমার বিশ্বাস তোমাদের দুজনের মধ্যে জিনের পার্থক্য আছে। কি বলছিস শ্রমিক? ঠিকই বলছি রাহুল, ওদের পূর্বপুরুষের নেগেটিভ জিন কুন্তলের মধ্যে বসা বেঁধেছে। তাই ও যতই ভালো কিছু করতে যায় তার রেজাল্ট হয় শুধু নেগেটিভ আর নেগেটিভ। রাহুল তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে এই সংসারে সব ভালোটুকু তুই একাই ভোগ করবি আর আমি ভোগ করতে পারবো না রে? কেন পারবি না কুন্তল? বল কি চাস? এই কোম্পানির এমডি চেয়ার, এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা, এই বিষয় গাড়ি, বিষয় সম্পত্তি সব তোকে আমি ছেড়ে দেবো। কিন্তু কুন্তল একটা কথা মনে রাখিস, আমি যেমন কখনো তুই হতে পারবো না, সেরকম তুইও কখনো এই রাহুল চ্যাটার্জি হতে পারবি না। ইউ আন্ডারস্ট্যান্ড? I do understand. কিন্তু তুই বুঝতে পারলি না। তোর ওই ছন্দময়ী জীবনের সুর এই বুকের মাঝে ঘুমিয়ে থাকা ওষুধটাকে তুই জাগিয়ে দিয়ে গেলে। শুনেছি পুরা কালে নাকি সমুদ্র মন্থনের সবাই সমস্ত অমৃত দেবতারা একাই ভোগ করেছিল, কিন্তু সূর্যের ভাগ্যে এক ফোঁটাও জোটেনি। কিন্তু এই আধুনিক যুগ সংসার সমুদ্র মন্থনে এই অমৃতের স্বাদ আমিও পেতে চাই। তাই এই ডায়েরিতে লিখে রাখলাম রাহুলের জীবনে সমস্ত ভালো মন্দের ভাগ আমার চাই, আমার চাই, চাই। পারবে না, তোর সাপোর্ট আমি
মাল খাবো। প্রকাশ্যে মাল খায় আইন বিরুদ্ধ কাজ। আমি তোকে আরে তুমি তো সারা প্রকাশ্যে মাল খাচ্ছ। আমি পুলিশ, যা খুশি করতে পারি, কিন্তু তোরা পারলি করতে পারবা না। শালা আমাকে চমকে আমারে মাল খাচ্ছে। বদল দাও। সবটা খাইবে না, তুই একটু খা আর আমি একটু বাবু তুমি বাংলা কাটো। ঠিক আছে তো, ও শালা ইংলিশ পাবে কোথায়? ঠিকই তো, আমাকে বড় বাবু জ্বালায় 2 নম্বরে ধান্দা সব চৌপাট হয়ে গেছে, তাই চেয়ে চিনতে এ বাংলায় খাচ্ছে। ওরে খালা ওই দিন এলো তোর আর পুলিশ একসঙ্গেই মাল কাটতো। বাংলা বলা দেখলে না এটা ছবি তুলে রাখতো, ছবি। আরে তুমি তো সবটা কেড়ে দিয়েছো, এবার আমি কি খাবো? ওই বদল দাও। পুরো তবে ইংলিশ খাবে এই দেখো। আরে তাই তো, চোর খায় দেখে দাও। ওই বোতলটা দে। সেটাপ, চোর খাইবে ইংলিশ আর পুলিশ খাইবে বাংলা। আমি নেই। যা শালা, আমার ইংলিশ বলা বোতলটাও ছিনিয়ে নে। আজ আমি মাল ছাড়া পারবো না। এইটুকু ছেলে মেয়ে নেশায়। আজ আমি মাল ছাড়া পারবো না। এইটুকু খেলে নেশায়। শালা দেখে রে বাচ্চা। খাও খাও আয়েক করে খাও। এই পাশে। তোর ইংলিশ বলে প্রস্রাবের গন্ধ কেন? ওই পটলে যে মাগো আমি হিসু করে দিয়েছি। আরে থু 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 থু, তুই আমারে প্রস্রাব খাওয়াইলি? আমার ছেলেটা তোমাকে শালা উচিত শিক্ষা দিয়েছে। এই পাশে, তুই আমারে হিসু খাওয়াইলি কেন? কেন কইব না, সেদিন আমার প্যান্টে হাত ঢুকিয়ে 100 টাকা কেড়ে নিয়েছিলে, তাই আজ তোমার মুখে মুটে দিয়ে তার বদলা নিলাম। হারা হারা এই একদম হাসবে না। এবার এই সূর্যোদয় পড়লে লোকের হাসতে, এ কথা আমি সবাইকে বলে দেবো। না, তুই কাউরে কইবি না, তাহলে লজ্জায় আমি রাস্তায় বাইর হতে পারুম না। তাতে আমার কাজের সুবিধা হবে। পার্টি দেখবো আর পকেট কাটবো। ওই তো এক ভদ্রলোক এদিকে আসছে। এই যে ভাই, অভিজ্ঞান নামুল কোথায় বলতে পারেন? তার সঙ্গে আমার জরুরি দরকার। তাহলে তার আগে 500 টাকা চলুক। টাকা দেবো কেন? এই বিশাল বস্তানের দোস্ত, এই সূর্যোদয় পড়লে যে পা দিলে আমাকে পয়সা দিতে হবে, পয়সা। ওর কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ওর কথা বলার সাহস নেই। মিথ্যা কথা। সাবধান বিশাল, ভালো চাষ তো এ আনতে কাজ। তাহলে আমি সেই কথাটা বলি। না, তুই কাউরে কইবি না, তাহলে লজ্জায় আমি এসব কি হচ্ছে? আপনার জানার দরকার নেই। জোর ছাড়বেন নাকি জোর খাটাতে হবে? আমি একটাও টাকা দেবো না। তোর বাপ দেবে। এখন আমি সত্যি করে বাবা কালা হইয়া গেছি, আমি কিছুই দেখি নাই, কিছুই শুনি নাই। আরে ছাড়। কোথায় আমি বইতে পারছি না, কোথায় বইতে পারছি না। আমাকে চড় মারলে এ অপমানের বদলা আমি নেবো। মনে রাখিস, আমি বিশাল গুন্ডা। ডাক্তারবাবু ভুল করেছে। তোর মতো বরবরকে চড় না মেরে ডাক্তারবাবু উচিত ছিল তোর হাতটা মরমর করে ভেঙে দেওয়া। সময় দেবে? ওকে চেনেন নাকি? ওটাই আমার দুঃখ ডাক্তারবাবু, কারণ ওই বরবরটা হচ্ছে আমার দাদা। কি বললেন? আমি তো ভাবতে পারছি না।
আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি এখান থেকে চলে যান। কিন্তু অভিজ্ঞান বাবুর সাথে আমার যে জরুরি দরকার। তাকে এখন পাবেন না, আপনি যা বলার আমাকে বলে যান। তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লীর গরিব এবং দুস্থ মানুষদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশনের জন্য অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ করেছিলেন। কি বললেন, অভিজ্ঞান কাকা? হ্যাঁ ঝুমা দেবী, পাগল বলে অভিজ্ঞান বাবুকে লোকে উপহাস করে, কিন্তু তারা জানে না অভিজ্ঞান বাবু পাগল নয়, তিনি দেবতার মতো মহান। তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে এখানে চক্ষু অপারেশনের শিবির করবো। চলি বাই। যা সালা, ঝুমার জন্য তুই বেঁচে গেলে, কিন্তু আমার অপমানের বদলা আমি নেব। তাহলে ঈশ্বর তোকে কোনোদিন ক্ষমা করবে না। কোথায় যাচ্ছে? 100 টাকা চল। আমার কাছে টাকা নেই। পেঁয়াজি করবি না তো, টাকা দে। একটা ছাড়, তা না হলে তোকে আমি কমানোই দাঁড়ি নাই, একদম ফুল স্টপ। উনি আমার ছোট মালিক, উত্তর বাবু। নমস্কার স্যার, নমস্কার। আমি ঝুমার দাদা দিশা। আরে তোর কত টাকা দরকার? 500, 1000? এই নে টাকা রাখ। স্যার আপনি আমাদের কোম্পানিতে চাকরিও দেবো। কালে কালে অফিসে গিয়ে আমার সঙ্গে দেখা করিস। আজ থেকে আপনি আমার ভগবান। এ আপনি কি বললেন স্যার? তোমা কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার নাম ধরে ডাকবে। কিন্তু আপনি তো আমার বস। আরে তুমি তো আমায় বস করেছো তোমা, তুমি আমার কাছে কর্মচারী নও, তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। উত্তর, কোথা দিলাম? রাহুলের বিয়ের পরে আমরা বিয়ে করব। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় ঝুমা, সব সত্যি করে দেবো। তার জন্য আমি তো তোমার জন্য হীরের গয়না ও রাত দিয়ে রেখেছি। হীরের গয়না? কিস ময়না, ও তোমাকে লোভের ছাতু ছোলা খাওয়াতে এসেছে। খেয়েছো কি পড়েছো? এই ঝুমা, মালটাকে এই মালটা তোমার ঠ্যাং ভাঙার হুড়কা। স্কাউন্ডার তুমি, আমি তোমার সামনে আইনা। এই তুমি স্কাউন্ডার মাল বলতে পারবে? আর যদি না বলে কি করে বলবে? হ্যাঁ ছোকরা, তোমার বাপ মা তো তোমাকে কিছুই শেখায়নি। তুমি একটা মূর্খ, তুমি একটা অপগণ্য, তুমি এই সভ্যতার পাপ। উত্তর, প্লিজ, ওর কথা তুমি রাগ করো না, ও একটা পাগল। তোমার মুখে আমি ওকে ছেড়ে দিলাম। শোনো, আমি গাড়িতে গিয়ে বসছি, অফিস যাওয়ার পথে তোমার সঙ্গে জরুরি কথা আছে। Hurry up! এ ঝুমা, ওই লোকটা কে রে? তাছাড়া তুমি কি করবে? ঝুমা, শোনো, তুমি যদি নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। বলে ঝুমা, মানুষের উপকার করা যায় নেশা, তাই কখনো মান সম্মানের কথা ভাবে না। চন্দ্রনাথ বাবু, আপনি তোমার সাথে কথা বলার জন্য সুমন্ত অপেক্ষা করছে। মাফ করবেন, মাফ করবেন, আমার তার সঙ্গে কোনো কথা নেই। তুমি কি মাত্র 5টা মিনিট আমাকে সময় দিতে পারো না? তুমি আবার এসেছো? তোমায় না আমি অপমান করেছি? তারপরেও তোমার কাছে এসেছি কেন জানো? তোমাকে আমি ভালোবাসি। শাট আপ, ও কথা উচ্চারণ করবে না। কিন্তু তুমি তো ওকে ভালোবাসো ঝুমা। হ্যাঁ বাসতাম, কিন্তু তার ফলটা এখন আমি পেয়ে গেছি। তুমি কি আমাকে ক্ষমা করতেও পারো না? ক্ষমা? মিস্টার সুমন্ত, এই ঝুমার কোনো বোকামি করবে না। ও কথা বলো না ঝুমা, সেদিনের পর থেকে সুমন্ত ভেঙে পড়েছে। তুমি যদি ওকে সান্ত্বনা না দাও তাহলে হয়তো। কেন আপনারা আমায় বিরক্ত করছেন? ওই অপদার্থ জড় পদার্থটাকে নিয়ে এখান থেকে চলে যান। দাঁড়িয়ে দেখছো? দেবে না কেন? ওটাই তোর আসল চরিত্র সম্বন্ধ। ও যে এখন তোমাকে ছেড়ে বড়লোক বাবু ধরেছে। হ্যাঁ করেছি, আর তাকেই আমি
এখন ভালোবাসা শুরু করেছি। তাহলে আমার ভালোবাসা? এই ছোকরা, বলি তোমার ভালোবাসা কি ওকে গাড়ি বাড়ি দিতে পারবে, হীরের গয়না দিতে পারবে? তাহলে কি তোমার ভালোবাসা হিসাব কথা ভালোবাসা? আফকোর্স, বাড়ি গাড়ি হীরের গয়নার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমার স্মৃতিতে সিঁদুর পরাবার মতো ক্ষমতা বা সাহস কি এই সুমন্ত ভট্টাচার্যের আছে? ঝুমা, নেই, তোমার কোনো ক্ষমতাই নেই। তাই আমার জীবন থেকে আমি তোমায় ক্যান্সেল করলাম। শোনো যুব, শোনো, আমি হেরে গেলাম সুমন্ত। তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরে দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করো সুমন্ত, আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু কিন্তু তুমি ওই ঝুমাকে ক্ষমা করবে না সুমন্ত। ওর মতো এই চরিত্রহীন মেয়েরা একজন পুরুষে সন্তুষ্ট থাকতে ওরা পারে না। ওরা ওরা বহু কামিনী হওয়া পছন্দ করে। তাই তাই ওর কাছে তোমার মতো ভালো ছেলের ভালোবাসার কোনো দাম নেই সুমন্ত, কোনো দাম নেই সুমন্ত, কোনো দাম নেই। আপনি ঠিকই বলেছেন অভিজ্ঞান বাবু। ওই ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতি হারিয়ে গেছে। আমি আমি এখন বুঝতে পারছি ওই ঝুমা মহিলা নয়, মায়াবিনী। তার ভালোবাসা ভালোবাসা নয়, অভিনয়। তাহলে কি আমি না না নিজেকে শক্ত করে নি, নতুন উদ্যোগে আবার জীবন শুরু করব, আবার আবার জীবন শুরু করব। এটা আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। সত্য সত্য সত্য, লাবণ্যটা মরে গিয়েও আমার সঙ্গে সত্যতা করতে ছাড়েনি। নয় রণবীর চ্যাটার্জি একবারে কুন্তলের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করে দিল। আজ আজ আমি রণবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই। তোমার সাথে আমার কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে রাহুলের বিয়ের কথা পাকা করার জন্য গৌরীর দাদা বৌদি বাড়িতে আসবে, তাহলে ওদের সামনে এলে না কেন? কেন আসবো? তুমি কি কুন্তলের বিয়ের কথা একবারও ভেবেছো? কি বললে? কি হলো? বিয়ের কথা শুনে মনে হচ্ছে করে আকাশ থেকে পড়লি। তুমি কি মনে করছো তোমার ছেলে রাহুলকে ফলে ফুলে ভরিয়ে দেবে, আর আমার ছেলে কুন্তল ভাঙা প্যান্ট হয়ে একবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? চলো, তুমি কুন্তলের যেদিন বিয়ে ঠিক করবে সেই দিন আমার কুন্তলেরও বিয়ে ঠিক করতে হবে। রাহুলের বিয়েতে যত টাকা তুমি খরচ করবে, আমার কুন্তলের বিয়েতে তত টাকা আমি খরচ করতে চাই। তুমি বোধহয় পাগল হয়ে গেছো। তুমি তুমি আমাকে পাগল করেছো। আমার ছেলে কুন্তলকে কোনোদিন নিজের ছেলে বলে মনে করোনি, আমাকে তোমার স্ত্রীর অধিকার দাওনি। আজ 25 বছর আমি তোমার কাছে কি পেয়েছি বলতে পারো? তুমি যা চেয়েছো তাই পেয়েছো মঞ্জুরি। আমার কাছ থেকে স্ত্রী স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি চেয়েছিলে, আমি সব দিয়েছি। এর বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই মঞ্জুরি। কিন্তু সম্পত্তির ভাগ দেওয়ার তো ক্ষমতা তোমার আছে। তার মানে তুমি এটা কি জিনিস তা আমার জানতে বাকি নেই। তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, আমার ছেলেকেও ফাঁকি দিতে পারো। তাই আমি চাই তুমি মরে যাওয়ার আগে এই প্রপার্টির সমস্ত সম্পত্তির 50-50 ভাগ। 50-50 ভাগ দেন ছোট মা। বাবা তো কুন্তলের নামে 100% লিখে দেবে। রাহুল, বাবা ওই তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, ভাই কুন্তল দূরে সরে যাবে, এ আমি সহ্য করতে পারবো না বাবা। এই যে নিজেকে তো একবারে দানবীর হরিশ্চন্দ্র ভাবছিস, তাহলে সব এরকম করে আগলে রাখছিস কেন? ছেড়ে দিতে পারছিস না? ছোট মা আমি এই শোন, তোর মুখের কথাই কিন্তু চিড়ে ভেজবে না। আমি চাই সব কাগজে কলমে, আর সেটা হবে 7 দিনের মধ্যে। রাহুল, তুই এ কথা কেন বললি বাবা? বাবা ওই বিষয়ের বিষ ত্যাগ না করলে ওই বিষয়ের প্রতিক্রিয়ায় তোমার আর আমার জীবন নীল হয়ে যাবে বাবা। কিন্তু রাহুল, বাবা আমি সম্পত্তি চাই না বাবা, আমি শুধু চাই তোমাকে, আর ওই তোমার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে চাই বাবা। সাদে কি রাহুল রাহুল, উঠতে বসতে শুতে রাহুল রাহুল।
দাদা বাবু শেষ পড়ানের করে শুধু তাই নয় রে ভাজন, শুধু তাই নয়, আমার অমূল্য নিধি বিধি দত্তধন, আমার অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু কিন্তু মঞ্জুরি আর কুত্তল আর অন্ধকার পৃথিবীর এক আশ্চর্য জীব, ওদের আমি ঘেন্না করি, ঘেন্না করি, ভজনদা, ভজনদা, তুমি তো এ বাড়িতে অনেকদিন আছো, তুমি কি বলতে পারো ছোট মা কুন্তলকে বাবা কেন সহ্য করতে পারে না? ওদের কথা বাদ দাও, দুধ টুকু খেয়ে নাও। দুধ কেন ভজনদা? বাবু হুকুম দাও ধরো। এবার খুশির খবরটা দি। খুশির খবর মানে? গৌরী দিদিমণি আসছে গো, গৌরী দিদিমণি আসছে। ভজনদা, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না দাদা বাবু, বেশ কিছুক্ষণ আগে গৌরী দিদিমণি এখানে ফোন করেছিল। আমি বলেছি তোমার শরীর খারাপ, তুমি সহ্য স্যার, বেশ তাতে কাজটা। না ভজনদা না, কাজটা তুমি ঠিক করনি। আমি ঠিকই করেছি। গৌরী দিদিমণি এবারে তাহলে তোমার যেমন ভালো লাগে তেমনি আমারও ভালো লাগে। কিন্তু দিদিমণি অনেক দিন আসে নে, তাই যাতে আসে। আমার নাম ভজন, আমার মনটা পুজে গজন, পুজে গজন। ভজনদা তুমি ভালো লাগছে, খুব ভালো লাগছে। গৌরী আসবে শুনে মনের মধ্যে একটা মিষ্টি স্রোত বয়ে যাচ্ছে। শরীরটা বড় ক্লান্ত, তো বড্ড ঘুম পাচ্ছে। অফিসে যা খাট্টাখাট্টি হয়েছে, আমি এইখানে একটু টান টান হয়ে চোখ বুজে ঘুমিয়ে পড়ি। দেখো ঝুমা, রাহুল ঘুমিয়ে পড়েছে। ভজনদার অজান্তে ঘুমে দুধের গ্লাসে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। কিন্তু কিন্তু আমার ভীষণ ভয় করছে। আরে আমি তো আছি, তোমাকে যেমনটি শিখিয়ে দিয়েছি তুমি কিন্তু সেইভাবেই কাজ করবে। বেস্ট অফ লাক। রাহুল, রাহুল, কে? গৌরী, গৌরী তুমি এসেছো? হ্যাঁ, এই তো আমি। তোমার ভালোবাসায় আমার জীবনের দিশা, তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। রাহুল, 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 কে? গৌরী, গৌরী তুমি এসেছো? জানো গৌরী, একটু আগে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, স্বপ্ন দেখেছো বিশ্বমাকে নিয়ে। কি বাজে কথা বলছো গৌরী? তোমার এখানে কি করে এলো? এই যে উঠুন, উঠুন বলছি। একটু আগেই তো তুমি আমায় জড়ে ধরে আদর করছিলে, এখন আবার আমায় দুধ চাই করছো কেন? ও বুঝেছি, তোমার গার্লফ্রেন্ড গৌরীকে দেখে এখন পাল্টি খেয়ে গেলে। কি বাজে কথা বলছেন? এই যে উঠুন, উঠুন বলছি। বলুন, আপনি কেন আমায় ঠকিয়েছেন? কি বাজে কথা বলছো? কোন সাহসে আমার বিছানায় এসেছেন? আপনি যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কি বাজে কথা বলছো? বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। অজন্তা, কুন্তল! কি হয়েছে রে? কি হয়েছে? এত চিৎকার কিসে? আরে গৌরী, সরি বৌদি। এই রাহুল, তুই নিশ্চয়ই এই বৌদির সঙ্গে ঝগড়া করছিলি? কুন্তল, আমি এই না না, এই গানটা কিন্তু তুই ভালো করিসনি। আর মাত্র কয়েকদিন পর তোদের বিয়ে। কুত্তল, এই রাত করো না বৌদি, প্লিজ। এই বিরহে তো প্রেম জমে ভালো। আরে মিস ঝুমা, এত রাতে রাহুলের ঘরে? তোমার এই চরিত্রহীন দাদা ওকে এখানে ডেকে নিয়ে এসেছে।
বলি না বলি না, তুমি আমাকে ভুল বুঝছো। জানিস কুন্তল, অফিস থেকে বাড়ি ফিরে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই বলি চিৎকারে ঘুম ভেঙে উঠে দেখি মিস ঝুমা আমার বিছানায় আমার পাশে। আরে কি বলছিস রাহুল? হ্যাঁ রে কুন্তল, আমি এখনো বুঝতে পারছি না মিস ঝুমা এখানে কি করে এলো। থাক রাহুল বাবু, থাক। সবকিছুর একটা সীমা থাকে। হাজার চেষ্টা করে তোমার চরিত্রহীনতা তুমি লুকিয়ে রাখতে পারবে না। না বলি না, তুমি আমাকে ভুল বুঝছো। দাঁড়াও বৌদি, এই রাহুলের প্রতি ভুল ধারণা নিয়ে তুমি চলে যাবে আর তোমাদের রাহুলের সম্পর্কটা নষ্ট করে দেবে, এসব আমি মেনে নিতে পারবো না। আমি প্রমাণ করে দেবো এই রাহুল হচ্ছে নিষ্পাপ। এই যে এই যে এই যে মিস ঝুমা অফিস থেকে বাড়ি না গিয়ে কোন কারণে এই রাহুলের ঘরে ঢুকেছিলে? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না ছোট সাহেব। তার মানে আপনারা হয়তো জানেন না, অফিসে জয়েন করার পর থেকে বড় সাহেবের আমার উপর নজর ছিল। যে কোনো কাজের অছিলায় আমাকে ওনার চেম্বারে ডেকে খুব প্রস্তাব দিতেন। কেন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছেন? ওর কথা বিশ্বাস করো না গৌরী, ওর কথা বিশ্বাস করি না তুইও কুন্তল। আরে তুই কি পাগল হয়ে গেছিস রে? এ তোর ভাই তোকে বিশ্বাস না করে এ ওকে বিশ্বাস করব? আরে কখনো না। আমি ওর কোনো কথা শুনতে চাই না। থামো। রাহুল চ্যাটার্জির আসল চরিত্রটাকে চেনার জন্য মিস ঝুমার কথাগুলো আমি শুনতে চাই। তাহলে শোনো, কিন্তু বিশুমা একটা কোথাও কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলবে না। যা সত্যি আমি তাই বলবো ছোট সাহেব। বড় সাহেবের সঙ্গে গৌরীদের সম্পর্কের কথা জেনে আমি আপত্তি করেছিলাম, কিন্তু কিন্তু বড় সাহেব আমাকে প্রাণের ভয় দেখিয়ে আমাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। খবরদার রাহুল চ্যাটার্জি। এই সরে যাও বৌদি। এই শয়তানি আমার দেবতুল্য দাদার চরিত্রে কলঙ্ক ছড়িয়েছে। আমি ওকে শাস্তি দেব। কেন শাস্তি দেবে? কেন শাস্তি দেবে? আমি একটা মেয়ে, আমি জানি কোন মেয়ে কখনো নিজেকে মিথ্যে কলঙ্কে জড়াতে পারে না। আসল অপরাধী রাহুল চ্যাটার্জি। ভুল বুঝছো, বিশ্বাস করো অফিসের কাজের বাইরে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর কত অভিনয় করবে রাহুল চ্যাটার্জি? বলি আর কত অভিনয় করবে? নিজের চরিত্রহীনতা ঢাকতে আর কত মিথ্যে বলবে? তুমি আমার কথা বোঝার চেষ্টা করো বলি। আর কি বোঝাবে রাহুল চ্যাটার্জি? বলি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমার ভালোবাসার রং দিয়ে আমি তোমার একটা সুন্দর ছবি আঁকতে চেয়েছিলাম, কিন্তু সব তুমি ধূলিসাৎ করে দিলে। ধূলিসাৎ করে দিলে। আমার কথা বিশ্বাস Don't touch me! Don't touch me! বলি। খবরদার রাহুল চ্যাটার্জি, আমার নাম আপনার অপবিত্র মুখে উচ্চারণ করবেন না। আপনার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক মুছে দিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, আগামী 7 দিনের মধ্যে বৌদি দাদা চন্দন নাথদাকে আমি বিয়ে করছি। এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না, দেখতে চাই না, দেখতে চাই না, চাই না। বলি অপরাধী জানিতেই পারিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। শান্ত শান্ত হ রাহুল, তুই শান্ত হ। আমি গৌরীকে বুঝিয়ে সুঝিয়ে আমি তোর কাছে নিয়ে আসবো রে। তার আগে ওই চরিত্র হরণকারী নোংরা মেয়েটাকে আমি ছোট সাহেব, না কুন্তল না, ওই নোংরা মেয়েটার গায়ে হাত তুলে তুই এই পবিত্র বংশে আমি আর তোকে কলঙ্কিত করি না রে ভাই, কলঙ্কিত করবো। এই যে বিষ্ণুমা দেবী নষ্টমী করা যদি আপনার চরিত্র হয়ে থাকে তাহলে রাস্তায় গিয়ে দাঁড়ান, অনেক টাকা রোজগার করতে পারবেন, অনেক টাকা, অনেক টাকা। বড় সাহেব, খুন এবং ধর্ষণের অভিযোগে মহামান্য বিচারকের আদালতে একজন পুরুষ আসামির ফাঁসি হয়, কিন্তু আপনার মতো মহিলা যিনি আমার নিষ্পাপ চরিত্রটাকে কলঙ্কিত করে আমার ভালোবাসাকে গলা টিপে খুন করলেন,
পারেন ঝুমা দেবী, কোন আদালতে আপনার বিচার হবে? কোন আদালতে? কোন আদালতে? এই কুন্তল চ্যাটার্জির প্রেমের আদালতে অপদার্থ রাহুল চ্যাটার্জি, তুই বুঝতেই পারলি না তোকে আমি গৌরীর জীবন থেকে সরিয়ে দিলাম। আমার ডাইরেকশনের দৃশ্যে তুমি যে এত নিখুঁত অভিনয় করতে পারবে এটা কিন্তু আমি কল্পনা করতে পারিনি। আই কান্ট ইমাজিন। আমার চুনু মনুটা কিন্তু ডার্লিং, ওদের সামনে কিন্তু আমি অনেক বকাবকি করেছি। এ তুমি রাগ করোনি তো? মোটেও না। ওরে আমার কুরমরে, এই না তোমার কাজের বকশিস, নগদ 10,000 টাকা কর করে। থ্যাংক ইউ হ্যারি। তুমি আমার ক্যাডবেরি, চলো আমরা একটু এনজয় করি। রাহুলের পিছনে কেমন দিল? পাড়া দারুণ ভাবে জমে উঠেছে, যাকে বলে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। কারণ কাহিনীর নায়ক আর নায়িকার বিয়েটা ঠিক হবার পরেও বিয়ে ভেঙে গেছে। আমি জানতাম এটাই হবে। সেই গৌরী আর একটা শয়তানি, আরেকটা মঞ্জুরি। আপনার ধারণা ভুল মিস্টার গাঙ্গুলি। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, রাহুল আর গৌরীর বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার জন্য গৌরী দায়ী নয়, দায়ী ঝুমা। শয়তানি ঝুমায় রাহুলকে গৌরীর সামনে লম্পট সাজিয়েছে, প্রণাম করেছে, তার সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক আছে। Yes, মিস্টার গাঙ্গুলি, সেদিনের ঘটনার পর থেকে রাহুল ভীষণ ভেঙে পড়েছে। তাই আমি গৌরীর বাড়ি গিয়েছিলাম, কিন্তু গৌরী আমাকে ফিরে দিয়েছে। তার ভুল ভাঙার পারে একজনই, সে হলো ঝুমা। তুমি কি এখন ওই ঝুমাকে গৌরীর কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাও ডাক্তার? ফিরে যাও ডাক্তার। ওই ঝুমা কিন্তু তোমাকে সাহায্য করবে না। কিন্তু রাহুলের কর্তব্য আমি সহ্য করতে পারছি না অভিজ্ঞান বাবু। সেদিনের পর রাহুল খাওয়া ভুলেছে, ঘুম ছেড়েছে, চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। হয়েছে, ভালো হয়েছে। সুয়ারের বাচ্চা রাহুল চ্যাটার্জি কিছুদিন আগে আমাকে অপমান করেছিল, আমার বোন ঝুমা প্রতিশোধ নিয়েছে। ঝুমা কোথায়? বলবো না, তবে সারা এখান থেকে ফটো তো। তাহলে আমার শেষ কথাটা শুনে রাখো, তোমার বোনকে তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। তার সাথে একদিন না একদিন দেখা হবে, আর সেদিন আমি তাকে সহজে ছাড়বো না। তার অপরাধের শাস্তি আমি কোড়াই গন্ডায় চুকিয়ে দেবো। সালা যা তুমি সালা আবার কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের পাশে আছে কুন্তল বাবু। এই মূর্খ, জবাব দে। তাহলে কি এর পিছনে কাজ করছে ওই শয়তান কুন্তলের মাথা? আমার বসের মতো যাতা কথা বলবি না। সে আমাদের শীতের কথা আর বর্ষার ছাতা, তার অপমান আমি মুখ বুঝে সহ্য করবো না রে। কিন্তু চুপ করে থাকবো না। আমি কিন্তু ওই শয়তানি ঝুমার কাছে তাই ফেরত চাইবো। এই পাগলা কুত্তা, আমার বাড়ির দিকে কিন্তু পা বাড়াবি না।
ঝোমা এখন কুন্তল বাবুকে খাবার খাওয়াচ্ছে রে। এই শয়তান, ওই ঝুমা কুন্তলকে খাবার খাওয়াচ্ছে না ঝুমা নিজেই কুন্তলের খাবার হয়ে গেছে? তাতে তোমার কি বে? কোনটা আমার, তার ব্যাপারটা আমি বুঝে নেব। ঝুমার জন্য আমাদের উন্নতি হচ্ছে, সেটা বুঝে তোমার সহ্য হচ্ছে না? বিশাল, সালা আমার কপালটাই খারাপ। বাপ মা যদি আমাকে আরো খান করে ভোট দিয়ে যেত, তাহলে আমি তাড়াতাড়ি কোটিপতি হয়ে যেতাম। তার আগে তুই মরে যা রে, মরে যা। তবু আমি শোকের পালঙ্কে শুয়ে থাকবো। তোমার মতো ভিক্ষা করে খেতে হবে না আমাকে। বাবা বাবা বাবা, তুই দারুণ কথা বলেছিস রে, কিন্তু কিন্তু ওতে কি মূর্খতার শিক্ষা হবে রে? শিক্ষা হইবে গো পাগলা বাবা, ওই বিশাইলে হারামের খনে দীক্ষা লইছে। চুপ শালা! তোরা আমার পেছনে কাটি দিতে এসেছে। আমরা তোমাকে ইনকামের ভালো রাতটা দেখাইতে নেবি। তার মানে তুই এক কাম কর বিশাল, এক খান বইয়ের নিয়ে কয় টাকা রোজগার করতে পারবি, তার চেয়ে খান কয়ে বিয়া কইরা ফের সেই বইয়ের ভাঙাইয়া ভাঙাইয়া তুই করোড়পতি হইয়া যাবি। কি বলো পাগলা বাবা? চুপ শালা! তোরা জানিস না আমি রেগে গেলে আমার মাথায় অক্সিজেনের অভাব হয়, আর তখন যদি আমি একবার হুকুম করি না, এই সূর্যোদয় পড়লেতে লঙ্কা কাণ্ড হয়ে যাবে রে। লঙ্কা কাণ্ড! চলি গো পাগলা বাবা, চলি। বলি এত সাজুগুজু করে কোথায় চললে গো কালী বাবু? আর বিয়ে করতে গো পাগলা বুড়ো, বিয়ে করতে। এই চুপ, তোর কথা খান আমার বউ আন্না খালি শুনলে না আমার কাজে ফেলবে। তার যা রাগ, তার ভয়ে তার সামনে আমি কথা কইতে পারি না। সে যদি একবার আমার দিকে তাহায়, তাহলে বুঝি তুমি পেন্টলে হিসু করে ফেলো, তাই না? সে আর বলতে কি কইলি? আমি প্যান্টে হিসু করি বইয়ের বয়ে? তুই আমারে চিনিস না, আমি বাংলাদেশের সওয়াল। ওই আসছে আন্না কালি। এই কি কইলি? বাবা আমি যাচ্ছি, আজ আমাদের জয়ন্ত বাবুর বোনের বিয়ে, আমার অনেক কাম আছে। মনে রাখিস, তোরে আমি পরে টাইট করে দেবো। আমার নাম ঢাকার কালী। জয় মা কালী। ও পাগলা বুড়ো, আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তুমি যাবে তো আমার পিছনে পিছনে এসো। ভালো মন্দ খেতে পাবে, চুলেটি রটক পাল্লা হবে, ইয়া বড় বড়, ইয়া বড় বড়। শুধু বড় বড় রসগোল্লাই নয়, দামি দামি খাবার হবে। শয়তানি গৌরী হয়তো সুখের হাসি হাসবে। তাকে তাকে না আমার দেখতে খুব ইচ্ছে করছে। মানে আমার সঙ্গে আপনারা সবাই যাবেন নাকি ওই বিয়ে বাড়ি? তাহলে আসুন, ওই বিয়ের লগ্ন সমাগত। আসুন আসুন, বড় বরযাত্রী সবাই এসে গেছে। আপনারা আপনার রিসেপশন হলে গিয়ে বসুন। তুই এখানে, আর আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে? কি হয়নি তাই বল। গৌরীর মুখে হাসি নেই, বর আসার পর থেকে মেয়েটা শুধু কেঁদেই চলেছে। কিন্তু গৌরীর কাছে তো বৌদি আছে দাদা। বৌদি আর কান্না থামাতে পারছে না। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি গিয়ে গৌরীকে বোঝাচ্ছি। তুমি তুমি এই দিকটা সামলাও দাদা, এই দিকটা সামলাও। পারছি না রে সুমন্ত,
আর নিজেকে সামলে রাখতে পারছি না। গৌরীর চোখের জল দেখে আমার বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে, আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। স্যার ভিতরে সুমন্ত বাবু আপনাকে ডাকতেছেন। সুমন্ত ডাকছে? তাহলে গৌরীর মুখে নিশ্চয়ই হাসি ফুটেছে। কালী, তুমি এই দিকটা দেখো, আমি আসি। আপনি চিন্তা করবেন না স্যার, এদিকে আমি একাই ম্যানেজ করে নেব। তুমি আর একা না মামু, তোমার ভাগ্নে পাঠু এটে গেটে। আরে পাচু তুই এখানে, আরে উপহার থেকে ঘুরতে পাঠো না, আমি নিমন্ত্রণ কেটে রেখি। তুই কি উপহার আনিছিস পাচু? দামি উপহার এনেছি, দামি উপহার। আরে কি হইব রে পাচু, আমার উপহারটা আমি আনতে ভুল গেছি। তাহলে তুমি আমাকে 1000 টাকা দাও, আমারটাই নাই তোমাকে দিয়ে দিব, আমি আবার কিনে আনবো। তুই আমার সম্মান বাঁচালি রে পাচু, এই নে 1000 টাকা। উপহারটা আগে আমি গৌরী দিয়ে দিয়ে আসি, কি বলিস পাচু? শালা কি ভাগ্য, কালীর বউ বলে পাটু। এটা ঠিক বুক করে বেটাকে কালীকে দিয়ে দি, আর সেটা দিতে এসে 1000 টাকা ইনকাম হয়ে গেল। কুন্তল, আরে কুন্তল, ওই তো আলো জ্বলছে, ছানায় বাজছে, গরিদের বিবাড়িটা পেয়েছি। কুন্তল, আরে চলো, গরিব বিবাড়িটা গেল কোথায়? এটা তো একটা ভাঙা বাড়ি। এই যে বলতে পারেন গরিদের বিয়ে বাড়িটা কোন দিকে? গৌরীদের বিয়ে বাড়ি তো ওদিকে, এটা হলো ঠিক জয়ন্ত দারোগার বাড়ি। উঠেছে কুন্তল, আরে কুন্তল, তাড়াতাড়ি। আরে গৌরীর বিয়ে বাড়িটা হারিয়ে গেছে রে। তাহলে এটা কার বাড়ি? আরে কার আবার? ওই জায়ত্তা দারোগার বাড়ি। আরে জয়ন্ত দারোগার বোনেই তো গৌরী, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাবার আগে আমাকে একটা শর্ত আছে। তুই সে শর্তটা পূরণ করবি। শর্ত মানে? আরে ওই সুন্দরী তোমার এই মেয়েদের সামনে আমাকে মামা বলে ডাকবে না, আমাকে রোমিও বলে ডাকবে। আমি পারবো না। তা বলে কি ওই কচি মেয়েদের সামনে আমাকে আলাপ করিয়ে দিবি না? দেখো মামি, এই ইয়ং মেয়েদের সামনে এই ছুক করে আমার বেস্টিতে যেন পাংচার কেউ দেয়। মনে রাখবে, এই বাড়িতে আমার একটা সম্মান আছে। যাই মামে, বাই। তোর সম্মানের তারা তোরা মেয়ে নিয়ে ফুর্তি করবে, আর আমার বেলায় তা বলে কি সালা এই বয়সে আর বিয়ে হবে না? কেন হবে না? সালা পাত্র হিসাবে তো খুব একটা আমি খারাপ নই। আজ যে বিয়ে বাড়িতে একটা মাল আমি গাঁথবো। এই যে বলে আপনাদের বাড়িতে যদি কোনো কুমারী অথবা ডিভোর্সি অথবা বিধবা মহিলা থাকে, তাহলে একটুকু ভাববেন প্লিজ, একটুকু ভাববেন, একটুকু দেখবেন। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে আমি জীবন অঙ্কটাকে জানি না মেলাতে আমি শূন্য দিন ধরে গেলাম, শূন্য দিন ধরে গেলাম। জীবন জানি না মেলাতে আমি জীবন জানি না মেলাতে আমি
ভরে গেলাম শুধু শূন্য দিয়ে ভরে গেলাম শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। কি আমি কোন রাস্তায় এসে পড়েছি? ও কি আমি গৌরীর বাড়ির সামনে এসে পড়েছি? না না, ওই বাড়ির কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে চলে যাই। ছোট বাবু, বিয়ে বাড়িতে আপনার দেখে আমি একটু অবাক হয়ে গেছি। আরে না এসে উপায় ছিল না চন্দ্রনাথ। জয়ন্তদার গৌরী যেভাবে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, এ না এলে ওরা বড় দুঃখ পেত। ওর জন্য আমার খুব দুঃখ হয় ছোট বাবু। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হওয়ার আগে ওরকে আমি অনেক বুঝেছি, বড় বাবুর সঙ্গে তা ভুল বুঝাবুঝি মেটাতে চেয়েছি, কিন্তু ধরে না আর অনেক চেষ্টা করো আমি বড় বাবুর সঙ্গে দেখা করতে পারিনি। হয়তো বড় বাবাকে ভুল বুঝবেন। ওসব কথা থাক চন্দ্রনাথ, নে সিগারেট খা। কিন্তু ছোট বাবু, চন্দ্রনাথ, এখন তুমি চ্যাটার্জি ইন্ডাস্ট্রির কর্মচারী নও, তুমি হচ্ছে আমার বন্ধু। এই নিন সিগারেট খা। থ্যাংক ইউ। আরে এই রাহুল না? বড় বাবু আপনি? কি ব্যাপার রাহুল, তুই এখানে? বিশ্বাস কর কুন্তল, আমি আসতে চাইনি, কি করে যে এলাম। আরে শোন 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 শোন, এই গৌরীর প্রতি ভালোবাসায় তোকে এখানে টেনে নিয়ে এসছি। আমি যাই কুন্তল। আরে পরের ঘটনাটা তুই দেখে যা। ছোট বাবু কি করছেন? কুন্তল ছাড় ছাড় ওকে ছাড়। ধস্তাধস্তি করছে কেন? ব্যাপারটাকে আড়াল থেকে সব দেখতে হবে। ছোট বাবু ছাড় কুন্তল ছাড়। আমার সঙ্গে ব্যাপার কেন করছেন? বেশ করেছে, গৌরীকে তুই বিয়ে করবে আর তার কাক হয়ে এই গৌরী নামে পাগামটাকে তুই নিয়ে যাবে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ছোট বাবু নাম রে। কি করলি কুন্তল? গৌরীর ভাবি স্বামীকে তুই খুন করলি? কেন করবো না? ওই শুয়োরের বাচ্চা গৌরীকে নিয়ে ফুর্তি করবে আর তোর ভাই হয়ে একটু একটু করে তুই ডিস্ট্রয় হয়ে যাবে। এটা আমি কি করে সহ্য করবো রে? তাই শালাকে মায়ের ভোগে পাঠিয়ে দিলাম। কুন্তল, চন্দ্রনাথকে আমি মরতে দেবো না, ওকে আমি বাঁচাবো। রাহুল, তুই কি করলি? এই ছুরিটা যে তুই তুলে নিলি। কুন্তল, চন্দ্রনাথকে বাঁচাতে হবে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে কোনো লাভ হবে না রে রাহুল, ওই শুয়োরের বাচ্চা ফুটে গেছে। সে কি? তুই তুই এক করতে কর, তুই বেশ কিছুদিনের জন্য গা ঢাকা থেকে যা। এখান থেকে তুই অনেক দূরে চলে যা। কিন্তু চলে যাবো কোথায় যাবো, কি করে যাবো? আমার কাছে তো বেশি টাকা নেই। দেরি করিস না, তোর মানি ব্যাগটা আমাকে দে আর আমার মানি ব্যাগটা তুই দে। তুই এখান থেকে যেখানে খুশি চলে যা। কিন্তু কোথায় যাব, কি করে যাব? বাবা, ছোট মা, গৌরী, এরা সবাই কি ভাববে? আরে আমিও কোনো সামলে নেব রে। তোর ভাই থাকতে তোর কারো গায়ে আচর লাগতে দেব না। তবু তুই বাবাকে বুঝিয়ে বলিস আমি খুনি নয়। একটাকে ফিনিশ করলাম।
ডাকি, ওরা এলে বলবো গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল গৌরীর স্বামীকে খুন করেছে। এই শয়তান, তুই মিথ্যে কথা বলছিস। এই, তাহলে তুই সব শুনেছিস? তুই এত বড় শয়তান, নিজে খুন করে নিজের ভাইকে তুই খুনি সাজাচ্ছিস। আমি থানায় যাব, আমি চিৎকার করে সবাইকে বলবো এই খুনটা তুই ওকে করেছিস। আমি নিজের চোখে দেখেছি। এই শয়তান, তুই কিচ্ছু দেখিস নি। ছাড় বলছি। আরে বল, তুই কিচ্ছু দেখিস নি? আমি কেন মিথ্যা বলবো? আমি যা দেখেছি আমি তাই সত্যি বলবো। আবার বল, তুই কিচ্ছু দেখিস নি? আহ, আহ, আমি কিচ্ছু দেখিনি। আমাকে ছেড়ে দে। ওরা যদি কাপড়িতে টের পায়, তাহলে তোর মেয়ের মতো ওই ঝুমাকে আমি ফিনিশ করে দেব। তারপর ফিনিশ করব ওই বিশালকে। সব শেষে সূর্যোদয় পল্লীতে আমি সূর্যাস্ত নামিয়ে দেব। না, 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 না। আমি কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। আবার বল, কিচ্ছু দেখিস নি? কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। আমি কিচ্ছু দেখিনি। আমি এখানে ছিলাম না। আমি এখানে ছিলাম না। একমাত্র উইকনেস ওই পুরোটাকে আমি উইকনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার রাহুলের হাত থেকে ছিনিয়ে নেওয়া মানি ব্যাগটা আমি ডেড বডির পাশে ছুরিতে ওই আঙুলের ছাপ, আর ওই মানি ব্যাগে হবে রাহুলের বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ। আহারে, বেচারার বড় সাজ ছিল গৌরীর সঙ্গে ফুলসজ্জা করবে, কিন্তু তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। এবার খুন 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 সুমন দাদা, চান দাদা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। এই চন্দ্রনাথ বাবু খুন হয়ে গেছে। এই ঘটনা কি করে হলো কুন্তল? আরে তুমি তো দেখেছো, আমরা সিগারেট নাম খাওয়ার নাম করে আমরা চন্দ্রবাবুতে আমাকে বাইরে বেরিয়ে এলাম। এখানে দাঁড়িয়ে আমরা সিগারেট খেতে খেতে গল্প করছিলাম, কিন্তু আমরা ঘুণা করে বুঝতে পারিনি ওই স্কাউন্ডেল রাহুলটা অন্ধকারে রোদ পেতে দাঁড়িয়েছিল। তার মানে ওই লম্বা রাহুল চ্যাটার্জি? হ্যাঁ সুমন্তদা, আমরা কিছু বুঝে ওঠার আগে ওই চন্দ্রনাথ পেটে রাহুল ছুরি বসিয়ে দিল। আমরা বাধা দিতে গিয়েছিলাম, তাকে ধরবার অনেক চেষ্টাও করেছিলাম, কিন্তু স্কাউন্ডেলটা আমাকে ধাক্কা মেরে পালিয়ে গেল। এ গান পেয়ে বড্ড ব্যথা। হ্যাঁ, একটা মানি ব্যাগ। ওই দেখি, এ তো রাহুল চ্যাটার্জির মা। রাহুল চ্যাটার্জি। কি হয়েছে? এখানে তো চিৎকার কেন? ফকির!